ভুয়ো মায়াপুর রুম বুকিং ওয়েবসাইটে প্রতারিত ভক্ত ও পর্যটকরা আইএসকন দায়ের করল এফআইআর। উৎসবের মরশুম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তীর্থযাত্রীদের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে আইএসকন মায়াপুর একটি গুরুতর অনলাইন আবাসন প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। এই প্রতারণার মাধ্যমে ইতিমধ্যেই ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু ভক্ত ও পর্যটক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে এবং বিষয়টি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার অপরাধ দমন সংস্থার তদন্তাধীন। আইএসকন সূত্রে জানা গেছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হটস্টার ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে, যেখানে মায়াপুরের পরিচিত আবাসন কেন্দ্র প্রভুপাদ ভিলেজ, ঈশোদ্যান, গাদা ভবন, কঞ্জ ভবন ও গীতা ভবনে ঘর দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষের চিহ্নিত এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। একই ধরনের আরও বহু ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে। এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনো ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায় এবং পুরো টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যায়, বলেন রাধারমন দাস, ভাইস প্রেসিডেন্ট আইএসকন কলকাতা। একমাত্র অনুমোদিত বুকিং পোর্টাল আইএসকন স্পষ্টভাবে জানিয়েছে যে আইএসকন মায়াপুরের রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল www.visitmayapur.com। এছাড়া অন্য কোনো ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন কলের মাধ্যমে করা বুকিং অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পরিবারগুলো চরম বিপাকে। এই প্রতারণার প্রভাব অত্যন্ত মর্মান্তিক। উৎসবের সময় ঘর দুর্লভ হয়ে পড়ায় বহু মানুষ অনলাইনে মরিয়া হয়ে খোঁজ করতে গিয়ে এই ভুয়ো পোর্টালের ফাঁদে পড়ছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক সময় বিদেশ থেকেও পরিবারসহ মায়াপুরে এসে অনেকেই জানতে পারছেন যে তাদের বুকিং আদৌ অস্তিত্বহীন। বয়স্ক বাবা মা ও শিশুদের নিয়ে মানুষ নিশ্চিত বুকিংয়ের আশা করে আসেন, আর এখানে এসে জানতে পারেন তারা প্রতারিত হয়েছেন। বহু ক্ষেত্রে পুরো টাকাটাই হারিয়ে গেছে, বলেন রাধারমন দাস। এফআইআর দায়ের তদন্ত চলছে। আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে রাধারমন দাস, ভাইস প্রেসিডেন্ট আইএসকন কলকাতা জানান, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ স্তরে জানানো হয়েছে। এটি বিশ্বাস ও আস্থার উপর গুরুতর অপরাধমূলক আঘাত। শুধু ভক্তরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ পর্যটকরাও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। আইএসকন মায়াপুর এফআইআর দায়ের করেছে এবং আইন তার নিজস্ব পথে এগোচ্ছে। এই প্রতারকদের রুখে না দেওয়া পর্যন্ত জনসচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা, তিনি বলেন। জনসাধারণের জন্য পরামর্শ। আইএসকন ভক্ত ও পর্যটকদের অনুরোধ করেছে, রুম বুকিং করুন শুধুমাত্র www.visitmayapur.com। হোয়াটসঅ্যাপ ভিত্তিক বুকিং, ব্যক্তিগত ফোন কল বা এজেন্ট এড়িয়ে চলুন। ছাড়, তাড়াহুড়োর দাবি বা অনানুষ্ঠানিক আশ্বাসে বিভ্রান্ত হবেন না। টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে যাচাই করুন। মন্দির কর্তৃপক্ষ সকলকে এই সতর্কবার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে, যাতে মায়াপুরে এক পবিত্র ও আধ্যাত্মিক যাত্রা কোনোভাবেই ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত। আমরা সবাই জানি ইসকন মায়াপুর পুরো বিশ্বের একটা সবথেকে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন রয়েছে। দেশ বিদেশ থেকে প্রায় 180 দেশের টুরিস্টরা মায়াপুরে আসে। এটাই বেনিফিট নিয়ে কিছু ফ্রডস্টাররা ওরা কি করেছে, কিছু ফেক ওয়েবসাইট বানিয়েছে আর রুম বুকিংয়ের নামে, ডোনেশন কালেকশনের নামে ওরা ওয়েবসাইট বানিয়েছে আর অনেক লোককে ওরা এরকম চিট করছে। আমরা গত এক সপ্তাহ আগে আমরা দেখলাম কি অনেক মানুষ ওরা ফেক বুকিং নিয়ে এই ওয়েবসাইটে ফেক বুকিং করে ওরা মায়াপুরে আসছে সপরিবার। আর যখন আমাদের ইসকন মায়াপুরে এসে রিসেপশনে ওরা রিসিপ্ট দেখায় কি ওরা ঘর বুকিং করেছে, পুরো ফুল পেমেন্ট হয়ে গেছে, তখন আমরাও শক হয়ে গেলাম কি এটা কোন ওয়েবসাইট। তারপরে আমরা নিজের তদন্ত করে দেখলাম কি এটা পুরো ফেক ওয়েবসাইট আছে আর ওরা পুরো মানুষ থেকে পুরো ফুল পেমেন্ট নিয়ে ঘর বুকিং করছে। আমরা জানি কি ডিসেম্বর মাস থেকে প্রায় মার্চ, প্রায় দোল পূর্ণিমা পর্যন্ত মায়াপুরে ঘর পাওয়া খুব মুশকিল, কেন কি আমাদের পুরো দেশ বিদেশ থেকে টুরিস্টরা অনেক আগেই রুম বুকিং করে নেয়। আমাদের ইসকন মায়াপুরের শুধুমাত্র একটাই ওয়েবসাইট আছে, এটা হচ্ছে www.visitmayapur.com।